ভিউয়ার্স, আজকে আমার রান্নার রেসিপি ঢেঁড়স। আপনাদের সবার পরিচিত, আশা করি সবার পছন্দেরও। তার জন্য রেডি করেছি আমি কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচা জিরা এবং গোলমরিচ বাটা, আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ। দেখুন, অ্যাজ ইউজুয়াল সরষের তেল দিয়ে রান্না। তো পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজগুলো একটু লাল লাল না হয়ে যায়। এর সাথে অবশ্যই এখন আদা বাটা রসুন বাটাটা অ্যাড করব, তারপরে কাঁচামরিচগুলো। যেহেতু সবজি রান্না, সবজি রান্না ঢেঁড়স ভাজি করব আর কি। তো যেহেতু সবজি রান্না, সেহেতু রান্নাগুলো চেষ্টা করতে হবে যে একটু হালকা ভাজা করার, এতে সবজির টেস্ট অনেক সুন্দর হয়। এই যে দেখুন, আমরা এটা ভাজবো। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজ মরিচ মশলা সব লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি আমার ঢেঁড়স। দেখুন আমার ঢেঁড়সের কী অবস্থা। অনেক সময় ঢেঁড়সের নিচের দিকে লেগে যায়, খুব ঢেঁড়সটা একটু পিছলা পিছলা হয়। তো এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, শরীরের জন্য খুবই ভালো। আপনারা অবশ্যই খাবেন এবং বাচ্চাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন, কারণ বাচ্চাদের উঠতি বয়সে ক্যালসিয়াম অনেক প্রয়োজন পড়ে। যে আমি জিরা দিলাম, লবণ দিলাম এবং হলুদ দিলাম। হলুদ খুব বেশি দিব না, কারণ ঢেঁড়সটা সবুজ সবুজ খেতেই বেশি ভালো লাগে, সেজন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো এসব অ্যাড করবেন। তো যেটা বলতেছিলাম, ঢেঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা বয়স্ক মানুষ বলুন, তারপরে আমরা যারা আছি, শিশু, যুবক, বৃদ্ধ, সবার জন্য ঢেঁড়সটা খুবই উপকারী একটা খাবার। হ্যাঁ, তো ঢেঁড়সে হয় কি যে পিছলা হওয়ার জন্য, যে দেখুন পিছলা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি নিচের থেকে লেগে যায়। তো আমি করি কি, যে যখন এরকম হয়ে যায় তখন আমি হালকা করে একটু তেল অ্যাড করি ঠিক মাঝখানটাতে। এটা হবে কি, মাঝখানে ওই পিছলা ভাবটা ঠিক হয়ে যাবে এবং দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এই পিছলা ভাবটা গায়েব হয়ে গেছে, ভাজিতে পরিণত হচ্ছে পুরোটাই। তো ততক্ষণ একটু নাড়তে হবে, এভাবে নাড়তেই থাকবেন যেন লেগে না যায়, কারণ খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় থাকে এবং পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের ঢেঁড়স রান্না, কিন্তু আর কোনো পিছলা ভাবটা নেই। দেখছেন, পুরা ভাজিতে পরিণত হয়েছে। অল্প হলুদ দিছি, এই জন্য সবুজ সবুজ দেখতে হয়েছে। আর সবুজ সবুজ সবজি খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টিও হয়। আপনি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।